যে কাজটা আমাদের সমাজ গঠনে বিভিন্ন দিক থেকে কাজ করার স্পৃহা যোগাবে। তো আজকের এই দিনে আমরা 25 সালে প্রথম দিনে সকল সমবেত হয়েছি। আমাদের প্রত্যাশা থাকবে 25 সাল পুরোপুরি হেলথ ক্লাবের সমস্ত সদস্যবৃন্দ, যার 65 জনের মধ্যে ছিলাম আমরা, আর পরস্পর যোগাযোগ করে আবার একত্রিত হওয়ার চেষ্টা করব। কারণ ক্রমান্বয়ে শীতটা কমে যাবে, শীত জানুয়ারি মাস গেলে শীতের যেটা তীব্রতা কমে আসলে আমার মনে হয় আমরা আগের মতো ঠিক আগের মতোই আমরা যে জগিং বা ব্যায়াম সব কিছু করতে পারবো। এবং সাপোর্ট যেগুলা হেলথ ক্লাবের পক্ষ থেকে পর্যাপ্ত পরিমাণ লজিস্টিক সাপোর্ট যেগুলো দরকার, কৌশলগত সাপোর্ট যেগুলা বিভিন্ন যন্ত্রাংশে যেটা প্রয়োজন সেটি আমরা কালেকশনের চেষ্টা করেছি। আপনারা থাকেন সবাই মিলে, যাতে আমরা এই 25 সালে শুরু থেকে 31শে ডিসেম্বর যেমন গতকালকে আমরা পালন করেছি, আগামী 25 ডিসেম্বর পর্যন্ত সুন্দরভাবে সুস্থ থেকে হেলথ ক্লাবের মাধ্যমে আমাদের স্বাস্থ্য গঠনে কাজ করতে পারি। এই প্রত্যাশা রেখে এই 1 বছরে সকলে সুস্বাস্থ্য, 1 বছর সব দিক থেকে ভালো থাকবো, সুস্থ থাকবো, পরিবারের সময় দেবো, পরিবারের প্রয়োজনে কাজ করবো, সমাজ ও দেশ গঠনে আত্মনিয়োগ করবো। এই প্রত্যাশা রেখে আবারও আপনাদের শুভকামনা জানিয়ে আমি কথা বলা শেষ করছি। সেই সঙ্গে যদি বলা যে আমাদের এই ক্লাবে কৌশলগত বিষয় আছে, ক্লাবে কিছু সাধারণ কিছু বিষয় আছে, ক্লাবে একত্রিত হওয়ার কিছু বিষয় আছে, এই বিষয়গুলো আপনারা আন্তরিকতার সঙ্গে দেখবেন, তাহলে আমাদের এই কানেক্টিভিটি, আমাদের সংগঠনটা আরও শক্তিশালী হবে। এই প্রত্যাশা আমি আমার কথা বলা শেষ করছি। এই পর্যায়ে আমার বড় ভাই খুরশেদ আলম কিছু বলার জন্য বলছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে নববর্ষের শুভেচ্ছা এবং আজকের এই দিনে সবারই সুস্বাস্থ্য আমি কামনা করছি এবং দীর্ঘায়ু কামনা করছি। কিন্তু পরিতাপের বিষয়, বেশ কিছুদিন থেকে দেখা যাচ্ছে আমাদের ক্লাবে স্টার্টিং অবস্থায় আমরা 60-62 জন পেয়েছি, কিন্তু শীতের প্রভাব না ধান কাটামাটির প্রভাব আমার জানা নেই যে এটা 20-22 কালকে গতকালে ছিল যেমন 18 জন। তা আমার যে কথাটা হলো যে আমাদের উপস্থিতিটা বাড়াতে নামাজ আমরা পড়ি, দেখেন একদিন না পড়ে পরের দিন করতে ইচ্ছে করে। যেমনি মনে হয় যে এই বিষয়টা যদি আমরা লাগি না থাকি, তাহলে দেখা যাবে যে 2 দিন 4 দিন 5 দিন যদি আমরা একটু গ্যাপ থাকি তাহলে যাবো। আর যে হেলথ ক্লাব ফুলবাড়ি, এটা কিন্তু আর ফুলবাড়িতে এটার সীমাবদ্ধতা নাই। আমাকে ঢাকা থেকেও ফোন দেয়, চট্টগ্রাম থেকে বিভিন্ন জায়গা থেকে ফোন দেয় এবং তারা অ্যাপ্রিসিয়েট করছে, এটাকে সাধুবাদ জানিয়েছে, ধন্যবাদ জানিয়েছে যে এটা কাজের মতো কাজ করা হয়েছে এখানে আমরা যে প্রতিষ্ঠানটা করেছি। সেই কারণে আমাদের এই প্রতিষ্ঠানটাকে আমাদের নিজের স্বার্থের কারণে, আমাদের শারীরিক সুস্থতার কারণে এই প্রতিষ্ঠানটাকে আমাদেরকে ধরে রাখতে হবে যে আমরা আরও উত্তর এরপরে শীত কেটে গেলে আমরা অবশ্যই বাড়বে। এবং যেনারা আসেন নাই অনেকে মিস করছেন, কিন্তু এর মাঝে 2-3 বার কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, সাদা রুটি ডিমও হয়ে গেছে, দিয়েছে, তারপর অনেকে দিছি আমরা খিচুড়ি ডিমেরও। এটার থেকে আপনারা হয়তো বঞ্চিত হয়েছে, আর যেন বঞ্চিত আমরা না হই। এইটার থেকে আমাদের যে যদিও একটা মানে কিছু না, বাড়ির মধ্যে এটা ওটা খাই নেই, এর চেয়ে অনেক ভালো খাবার খাই, কিন্তু এটার মধ্যে যেটা মজা আছে, আন্তরিকতা আছে, এটার আর ভাষায় প্রকাশ করার মতো কিন্তু নাই। আপনারা কিন্তু অনেকে মিস করছেন, আর কখনোই কিন্তু এটা মিস করা যাবে না। আর আমরা এই শীতের পরে হ্যাঁ, এবং আমরা এর মধ্যে আমরা হব, সবাই একত্রিত হবে। এবং আমি বলছি যে আমরা কাছাকাছি একটা পিকনিক করি, ভালো লাগছিল যে আমরা পিকনিকে যাওয়ার পরে, যদিও আমাদেরকে ফেসবুকে বিভিন্ন জায়গায় আলোড়ন সৃষ্টি করছে, সেই কারণে শীতের প্রভাবটাও কমে গেলে আমরা কাছাকাছি একটা পিকনিকের কিন্তু ব্যবস্থা করতে চাই। এটা আপনারা হয়তো থাকবেন এবং আর্থিক যে অবস্থাটা খুব ভালো একটা লাগবে না, প্রয়োজনে আমরা কম করি ধরে আমাদের ক্লাব থেকে আমরা কন্ট্রিবিউট করি নাকি স্যার, ক্লাব থেকে কন্ট্রিবিউট করে আমরা পিকনিকটা করব। আর আপনারা চাঁদাটা রেগুলার করার চেষ্টা করবেন। এবং আমাদের হাজী সাহেবের আয়োজনে আজকে এই নোলার দোকান কি এটা নিউ রাঁধুনিতে আপনাদের সকলের কালকে দেওয়ারটা লেবু কই, লেবু আজকে আইসে নেই, গামছা বান্ধে নামছে, দেন না গামছা বান্ধে নামছে। আপনাদের সকলের সুস্বাস্থ্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো আজকে এই শীতের মাসে এত কনকনে শীতের সকাল উপেক্ষা করে আমরা যে এখানে একত্রিত হয়েছি এবং স্বাস্থ্যগত দিক দিয়ে ভালো আছি, এজন্য
মহান আল্লাহ রব্বুল আলামিনের নিকট প্রশংসা আমরা সবাই মিলে প্রশংসা করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো আজকে দেখ কথা প্রসঙ্গে আমার বড় ভাই বলছে যে খাওয়াটা একটু প্রচার মাধ্যম ছাড়া মৌখিক জানানো যেতে পারে। এটা করছে কাই তার জরিমানাটা করি দাও। তো মৌখিক জানাইতে বলছি প্রচার ছাড়া, এবং এই প্রচারে আমার নাম যাতে না থাকে, কারণ ব্যাপারটা হলো বিভিন্ন জন বিভিন্ন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখে। নাম ছাড়াই বলছি, যাই হোক সেখানে নামও উঠে আসছে, যাই হোক আলহামদুলিল্লাহ ওটা হয়ে গেছে, বিভ্রান্তি যাতে না ঘটে। তো যে যিনি প্রচার করছেন নাম দিয়ে আমার, আমি চাই আগামীকাল 2 তারিখ তার নাম প্রচার হবো, আগামীকাল যাতে তার ইয়া হয়। কে করছে আপনারা ডিসাইড করেন যে প্রচার করলো কে, ইনশাআল্লাহ। তো এই বলে আমি আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সেই পরম করুণাময়ের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি, যিনি আপনাকে আমাকে এই সুন্দর সকাল দেখার তৌফিক দিয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আসলে ওই জাহাঙ্গীর যেটা বললো, ওই সবারে আছে হেলথ ক্লাবে, দেখেন কে নামটা প্রকাশ করছে, আমি না অন্য কেউ। যিনি প্রথমে প্রকাশ করছে আমি তাকে ধন্যবাদ দিচ্ছি, যে আসলে তো জাহাঙ্গীর আমার বন্ধু মানুষ, খুব ভালো ছেলে। ঠিক আছে, এটা কি আমি প্রকাশ করলাম না অন্য কেউ প্রকাশ করছে? তাকে চিহ্নিত করে যিনি লেখছেন উনি নেক্সট টার্মে খাওয়া দেবে। তোমারটা তোমার বন্ধুই জরিমানা করছে তোমার। আরে তুই আমার নাম করছিস ভাই, খাওয়াই দিস না। আমার মোবাইল দাও বাবা। ওই যে সাবেক ভাই আমাকে দেখাইছে রবিউল মিয়া, এই যে দেখো তোমার নাম দিয়ে আমি যাচ্ছি, তুমি আগামীকাল ইনশাল্লাহ এটা তুমি দিয়ে দাও। দোস্ত 2 মাইয়া ইনশাল্লাহ দিয়ে দাও। তুই শোন, আমার নামে গিবত গাইছিলে ভাই, আল্লাহ পছন্দ করে না। আচ্ছা রবিউল ভালো মনের মানুষ, রবিউলের চেয়ে ওর বউ আরো অনেক ভালো মনের মানুষ। আপনারা আলহামদুলিল্লাহ চিন্তা করবেন না। ভাবছে যে সবাই খাওয়ায়, আমি পারি না, আমি মাহরুম হয়ে যাচ্ছি। আবার জাহাঙ্গীর জামাই হয়তো বেশি ভালোবাসে, আগামীকাল খাওয়াটা ঠিক হবে না। আমার মনে হয় যে শুক্রবারে, আমি নেক্সট শুক্রবারে আলহামদুলিল্লাহ রবিউল আপনাদেরকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি মানি নিলাম না। আসলে এই খাওয়াটা পর্যায়ক্রমে সকলের ভাই জরিমানা করো, পোষের ওবাই পরের তারিখে। হ্যাঁ ধরতে হবে, হ্যাঁ পিছলে পিছলে করতেছে খুব।